এই কাহিনী ৩২ বছরের সমীরের জীবনের সত্য ঘটনা অবলম্বনে। সেই রাতে ও নিজের অফিস থেকে বাড়ি ফিরছিল। সেই দিন ওর অ্যানিভার্সারি ছিল, কিন্তু ওর অফিস থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে তার স্ত্রী ঋষিমা ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওর বাইক স্টার্টই হচ্ছিল না। ও ভাবল যে বাস আসার সময় তো হয়ে গেছে, তাই বাস ধরেই ফিরে যাওয়া যাক। বাস স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে আকাশে চমকাতে থাকা মেঘ আর বাজের শব্দ বৃষ্টিতে পরিণত হল, আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি শুরু হল। সমীর নিজের স্যুটকেস মাথার ওপর নিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগল। সমীরের জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল, আর তখনই ওর মাথার ওপর বৃষ্টির জল পড়া বন্ধ হয়ে গেল। সমীর নিজের আশেপাশে তাকালো। ও দেখল একটি লোক হাতের ছাতা নিয়ে ছাতার অর্ধেকটা দিয়ে সমীরকে বৃষ্টি থেকে বাঁচাচ্ছে। সমীরের এটা দেখে খুবই ভালো লাগলো, আর সে সেই লোকটাকে দেখে হাসল। ওই লোকটি হাতে গ্লাভস, চোখে কালো চশমা আর মাথায় একটা কালো টুপি পড়েছিল, আর সেই কারণেই সমীরের লোকটাকে খুবই অদ্ভুত বলে মনে হলো। তখনই ওই লোকটা সমীরকে দেখে বলতে লাগলো, এই পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও খটখটে শুকনো, কোথাও জীবন আছে, আবার কোথাও মৃত্যু। সমীরের কাছে এই কথার কোনো উত্তর ছিল না। সে শুধু একটু হেসে মাথাটা নাড়াল। সেই সময় হঠাৎ সমীরের ফোন বেজে ওঠে। সে পকেট থেকে যেই ফোনটা বের করতে গেল, ফোনটা ওর হাত থেকে স্লিপ করে মাটিতে গিয়ে পড়ল। সমীর যেই মাটি থেকে ফোনটা তোলার জন্য ঝুঁকল, ও এমন কিছু দেখল যার ফলে ওর আত্মা কেঁপে উঠল। ওর সঙ্গে দাঁড়িয়ে থাকা লোকটার পা বলে কিছুই ছিল না, আর না লোকটার জুতোর ভেতরে পা ছিল। যেন মনে হচ্ছিল লোকটা বাতাসে ভেসে বেড়ায়। সমীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর ও চুপচাপ নিজের ফোনটা তুলে লোকটার পায়ের বিষয়ে ভাবতে লাগল। সমীর লোকটার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু যখনই ও নিজের চোখটা ঘোরালো, ও দেখতে পেল সম্পূর্ণ বাস স্ট্যান্ড খালি হয়ে গেছে। আশেপাশে কোনো অটোরও চিহ্ন ছিল না। ওখানে এখন সমীর আর ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না। সমীরের অবস্থা এবার খারাপ হয়ে আসছিল। ধীরে ধীরে বৃষ্টির গতিবেগও বেড়ে গেল। ওই ঝড় জলের মধ্যে ওই বাস স্ট্যান্ডে ওরা দুজনেই দাঁড়িয়েছিল। সমীর বৃষ্টির জন্য ঠিকভাবে কিছু দেখতেও পাচ্ছিল না। ও কোনো বাসের চিহ্নও খুঁজে পেল না। সমীর ওর ওয়াইফ ঋষিমাকে মেসেজ করল, আর ওকে নিজের সিচুয়েশনটা বলে তাড়াতাড়ি আসার জন্য বলল। এই মেসেজটা শেষ করার পরেই সমীর ওই লোকটার গলা শুনতে পেল। ঋষিমাকে এখানে ডাকাটা ঠিক হবে না সমীর। এটা শোনার পরেই সমীরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে ওই ছাতার তলা থেকে বেরিয়ে রোডের উল্টো দিকে দৌড়তে লাগল। পিছন দিকে না তাকিয়ে সমীর ততক্ষণ দৌড়তে থাকল যতক্ষণ ওই লোকটা সমীরের চোখের আড়াল না হয়ে যাচ্ছে। দৌড়তে দৌড়তে সমীর খুব হাঁপিয়ে গিয়েছিল। সমীর রোডের সাইডে থাকা একটা বেঞ্চের ওপর বসল। ও নিজের হৃদস্পন্দনের গতি স্বাভাবিক করার চেষ্টা করল, আর তখনই হঠাৎ করে ওর মাথার উপরে বৃষ্টি পড়া আবার বন্ধ হয়ে গেল। সমীর আর চোখে তার সাইডে তাকালো। ওর সাইডে সেই লোকটা আবার ছাতা হাতেই বসেছিল। এটা দেখে সমীর চিৎকার করে উঠল, আরো তাড়াতাড়ি ওই বেঞ্চ থেকে উঠে আবার রোডের দিকে দৌড়তে শুরু করল।
রোডে বৃষ্টির জন্য সবকিছু ঘোলাটে দেখাচ্ছিল। আকাশে বাজের শব্দ সমীরের চিৎকারকেও যেন ছাপিয়ে যাচ্ছিল। কিছু দূর এসে সমীর আবার দাঁড়িয়ে পড়ল। ও বারবার পেছনে তাকিয়ে দেখছিল। হাঁপাতে হাঁপাতে এবারও যখন সামনে তাকালো, তখন খুব জোরে বিদ্যুৎ চমকালো। আর ওই বিদ্যুতের আলোয় ও সেই লোকটাকেই আবার দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটা রাস্তার মাঝামাঝি দাঁড়িয়েছিল। এবার শুধু লোকটার অর্ধেক শরীর হাওয়ায় ভেসেছিল। লোকটা সমীরকে দেখে হালকা হাসল, আর তারপর নিজের চশমাটা খুলল। লোকটার চোখ সম্পূর্ণ কালো হয়েছিল, আর সেখান থেকে বেরিয়ে আসছিল টাটকা রক্ত। তখনই সমীর পেছন থেকে বাসের হর্নের শব্দ শুনতে পেল। সমীর পেছনে তাকিয়ে দেখল পেছন দিক থেকে একটা বাস আসছে। হঠাৎ করে অনেক লোকের ভিড়ও সেই বাসের দিকে এগিয়ে গেল। সমীর নিজের প্রাণ বাঁচানোর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সে দৌড়ে ওই বাসটার কাছে পৌঁছল। যখনই বাসটা স্ট্যান্ডে এসে দাঁড়ালো, সব লোক একসঙ্গে ধাক্কাধাক্কি করে বাসে ওঠার চেষ্টা করল। সমীর এই ধাক্কাধাক্কির মধ্যে নিচে পড়ে গেল। সব লোকেরা ওকে মারিয়ে মারিয়ে চলে যাচ্ছিল, আর সমীর কিচ্ছু করতে পারছিল না। বাসের ড্রাইভার ভিড় এড়ানোর জন্য বাসটাকে আরেকটু সামনে এগিয়ে নিল, আর সমীরের অর্ধেক শরীর সেই বাসটার নিচে পিষে গেল। চিৎকার করতে করতে সমীর ওখানেই জ্ঞান হারিয়ে ফেলল। তখনই ঋষিমা অটো করে সমীরের বলা লোকেশনে এসে পৌঁছল। ও সমীরকে রোডের মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখল। ওর আশেপাশে আর কেউ ছিল না। ঋষিমা সমীরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। সমীরের প্রাণ তো বেঁচে গেল, কিন্তু সমীর তার পা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছিল। ও আর কোনোদিনও হাঁটতে পারবে না। যখন সমীর তার সাথে হওয়া সমস্ত ঘটনা খুলে বলল, তখন কেউ সমীরের এই ঘটনা বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন ঋষিমা ওই বাসস্ট্যান্ডের সঙ্গে সম্পর্কিত কিছু রিপোর্টস দেখল, তখন ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঋষিমা দেখল আজ থেকে 10 বছর আগে এমনই এক ঘটনায় একটি লোকের প্রাণ চলে গিয়েছিল। আর সেদিন থেকে আজ পর্যন্ত প্রতি বছর বর্ষার সময় একটি করে লোক এমন ঘটনার শিকার হন। আর পুলিশকে বয়ান দেওয়ার সময় তারা সবাই একটি অদ্ভুত কালো চোখের লোকের কথা বলেন। ঋষিমা বুঝে গিয়েছিল যে সমীরও সেই কালো চোখের লোকটারই শিকার হয়েছে। কয়েক বছরের মধ্যেই ডিপ্রেশনের কারণে সমীরের মৃত্যু ঘটে। এখন ঋষিমা প্রতি বছর বর্ষার সময় ওই বাস স্ট্যান্ডে যায় এই আশা নিয়ে যে ওই কালো চোখের লোকটার সঙ্গে ওর দেখা হবে। ঋষিমা সব সময় মনে করে হয়তো ওই কালো চোখের লোকটাও এরকমই কোনো ভিড়ের মধ্যে পড়ে মারা গিয়েছিলেন, আর এখন তিনি সবার থেকে প্রতিশোধ নিচ্ছেন। ঋষিমা ওনার থেকে এটা জিজ্ঞেস করতে চেয়েছিল যে ও সব কেন করছে, কিন্তু ঋষিমা ওই লোকটাকে আজ অবধি কখনো দেখতে পায়নি, বা হয়তো কোনোদিন দেখতেও পাবে না। কিন্তু আপনাদের কি মনে হয় কে ছিল ওই লোকটা? আর ওই লোকটা সমীরকেই বা বেছে নিল কেন?